টলিপাড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে তো জট কাটছেই না, তারকারা ফ্লোরে রয়েছেন, কিন্তু আজব ব্যাপার টেকনিশিয়ানরা ফ্লোরে নেই। টলিপাড়ায় এই জট যেন কেটেও কাটছে না। রাহুল বিতর্কে একেবারে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে টলিউড। মানুষের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। মানুষ, এই জট কাটছে না কেন? এখন ফলে এক কথায় আজকে এই দৃশ্যটাকে যদি বর্ণনা করা হয় তাহলে বলা যাবে যে ইন্ডাস্ট্রি এলেন অথচ ইন্ডাস্ট্রিতে শুটিং হলো না। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা বলে থাকি ইন্ডাস্ট্রি, এবং তিনি আজকে এলেন টেকনিশিয়ান স্টুডিওতে, অথচ তার ছবির শুটিং হলো না। কারণ রাহুল মুখোপাধ্যায় পরিচালককে ঘিরে যে জট পাকিয়েছে গোটা এই ইন্ডাস্ট্রিতে, সেই জট কিন্তু কিছুতেই খুলছে না। কারণ রাহুল মুখোপাধ্যায়কে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন 3 মাসের জন্য কর্মবিরতিতে পাঠিয়েছিলেন। তারপরে তারা আলাপ আলোচনা করার পর বলেন যে না, রাহুলের কোনো দোষ নেই, রাহুল আবার শুটিং ফ্লোরে আসতে পারেন। সেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে কিন্তু সকাল 9:30টায় টেকনিশিয়ান স্টুডিওতে পুজোর নতুন ছবি, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় করার সেই শিডিউল ছিল। সেই শিডিউলে সমস্ত যারা স্টার কাস্ট রয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে অনির্বাণ ভট্টাচার্য, সকলেই চলে এসেছিলেন, কিন্তু শুটিং হলো না কারণ টেকনিশিয়ানরা ফ্লোরে এলেন না। টেকনিশিয়ানদের দাবি যে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে তারা এই মুহূর্তে ফ্লোর শেয়ার করবেন না। একেবারে বোঝাই যাচ্ছে যে রাহুল বিতর্কে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে টলিউড। বেশ, এই ইন্ডাস্ট্রিতে এই টেকনিশিয়ান স্টুডিও দুঃখের সময়টা আমার থেকে ভালো কেউ খুব কম লোক দেখেছেন। খারাপ সময়টা কি বলে এটা আমার থেকে কেউ দেখেননি, যেখানে পুরো স্টুডিওতে 4জন 5জন 6জন ঘুরে বেড়াতো বা আর্টিস্টরা এসে কাজ করতো, তার বেশি না। আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে। আর সেখানে আমাদের কাজ মানে হতে পারে সমস্যা। আমি সবসময় একটা জিনিস বলি, আমরা বসে সেটা কাজ বন্ধ করে, আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম।